নিয়েছিলাম কোনো রকম ডিম ছাড়াই একটা কেকের রেসিপি। এটা অসাধারণ খেতে হয়েছিল। আপনারা একবার বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারা একবার বাড়িতে এমনিভাবে বানিয়ে দেখতে পারেন। আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ের জন্মদিনে এরকম একটা কেক তৈরি করে দেওয়ার, কিন্তু আমার মেয়ের জন্মদিনে একদম সময় হয়ে ওঠেনি। তাই আমি আমার মেয়েকে একটু সময় বের করে একটা কেক বানিয়ে দিয়েছিলাম। দেখুন তো আপনারা আমার কেকের রেসিপিটা কেমন হয়েছে। শেষ পর্যন্ত আমার কেকের রেসিপিটা দেখুন আর আমাকে জানাবেন আমার কেকটা কেমন হলো। আমরা এখানে কেকের রেসিপিটা বানানোর জন্য দেখুন এই বাটির মেজারিং মাপ করে আমরা 1 বাটি দই নিয়ে নিয়েছিলাম। দেখুন আমরা এই যে স্পুনের ছোট স্পুনের মাপে আমরা 1 স্পুন দিয়ে দেব খাওয়ার সোডা। এবারে আমরা দইটাকে ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে একটু ফেটিয়ে নেব। দইয়ের যে লাম্পসগুলো থাকে সেই লাম্পসগুলো যাতে একদম প্লেন হয়ে যায়, আর ফেটাতে ফেটাতে দেখবেন দইটা একটু ফুলে যাবে। ততক্ষণ আমরা দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আমরা এই কাপের মাপে 1 কাপ চিনি এখানে নিয়ে নিয়েছিলাম। এই চিনিটাকে আমরা একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্লেন পেস্ট বানিয়ে নেব। আমরা এখানে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এখানে নিয়ে নিয়েছি, আর যে আমরা চিনিটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটা এই দইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব যে কাপের মাপ করে আমরা চিনি দিয়েছিলাম সেই কাপের মাপ করে আমরা 1 কাপ দিয়ে দেব সাদা তেল আর চিনিটা দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ না দইটা চিনি আর তেলটা ফেটাতে একদম প্লেন জলের মতো হয়ে আসছে ততক্ষণ দইটাকে আর চিনি আর তেলটাকে আমরা ভালোভাবে স্ট্রেনারের মাধ্যমে ফেটিয়ে নেব। এটা ফেটিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। আর আমরা এখানে এই ছোট বাটির মাপ করে আমরা 1 বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম। এই ময়দাটাকে আমরা একটু স্ট্রেনারের সাহায্যে একটু চেলে নেব, যাতে ময়দার মধ্যে কোনো অনেক সময় লাম্পস থেকে থাকে বা অনেক সময় পোকা টোকা বা কিছু থেকে থাকলে সেটা বেরিয়ে যাবে। তার জন্য ময়দাটাকে আমরা এখানে স্ট্রেনারের সাহায্যে একটু চেলে নিয়েছিলাম। এবার আমরা এখানে যে ময়দাটা চেলে নিয়েছিলাম সেই ময়দাটা আমরা এই দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আমরা যেহেতু চকলেট কেক বানিয়েছিলাম তার জন্য আমরা এখানে 2 চামচ, যে ছোট চামচের মাপ করে আমরা 2 চামচ দিয়ে দিয়েছিলাম কোকো পাউডার। একই চামচের মাপে এখানে আমরা 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমরা একটা স্পুনের সাহায্যে এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থেকে থাকে, যাতে সব মিক্সচারগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। আমাদের স্পুনের সাহায্যে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমরা এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন আমাদের এমনি একটা ব্যাটার তৈরি হয়েছে। আর আগে থেকে আমরা একটা প্যানকে কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে কড়াইটা গরম হওয়ার জন্য। তারপর এর মধ্যে আমরা কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি একটা স্ট্যান্ড মাঝ বরাবর। আর এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমরা একটু ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম আর একটু তেল দিয়ে টিনের চারিপাশটা আর ফয়েল পেপারের উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, যাতে আমাদের কোনো অসুবিধা না হয় কেকটা তুলতে। আপনারা এখানে নিউজ পেপারও ইউজ করতে পারেন কেক টিনের নিচে। আর এখানে আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা ব্যাটারটাকে ভালোভাবে একটু ডিপ করে নেব, যাতে চারিপাশটা সমানভাবে চলে যায় ব্যাটারটা। এবার আমাদের যে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা তুলে আমরা এই কেক টিনটা কড়াইয়ের মাঝ বরাবর বসিয়ে দেব। আর এই কেকটাকে আমরা 40 থেকে 45 মিনিট ধরে এটাকে বেক করে নেব। দেখুন আমরা এখানে বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে বেক করে নেব। চকলেটটাকে গার্নিশিং করার জন্য এখানে আমরা কিছুটা ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আপনারা যে কোনো চকলেট এখানে ইউজ করতে পারেন। আর একটু নিয়ে নিয়েছিলাম ফেস ক্রিম। এখানে আমাদের কাছে যতটা চকলেট ছিল ততটাই ইউজ করেছি। আর নিয়েছিলাম একটু ফেস ক্রিম, সেটাকে একটু আগে থেকে গরম জল করে নিয়েছিলাম। সেই জলের মধ্যে বসিয়ে আস্তে আস্তে চকলেটটাকে মেল্ট করে নেব। গরম জলে বসালেই চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে।
আর আমরা ফেস ক্রিমটা দিয়েছিলাম কারণ আমাদের চকলেটটা একটু কম ছিল, তার জন্য ফেস ক্রিম দিয়ে একটু ক্রিমি স্ট্রাকচার আনার জন্য ফেস ক্রিমটা এখানে ইউজ করেছিলাম। দিয়ে ভালোভাবে এটা গলে গেলে সব মিশ্রণটাকে ভালোভাবে একটু স্পুনের সাহায্যে মিক্স করে নেব। আর কেকের ঢাকনাটা তুলে একটু চেক করে নেব যে কেকটা কতটা হয়েছে। দেখুন আমাদের কেকটা একটু উপরের দিকটা একটু কাঁচা আছে। আবারও আমরা ঢাকনা বন্ধ করে এটাকে বেক করে নেব। দেখুন আমাদের কিছুক্ষণ পরে আমরা কেকের ঢাকনাটা তুলে দেখে নেব যে কেকটা হয়েছে কিনা। দেখুন আমরা একটা ছুরির সাহায্যে অল্প করে প্রেস করে নিচেটা দেখে নেব যে কোনো কাঁচা অংশ আছে কিনা। দেখুন আমাদের ছুরিতে কিছু লেগে নেই, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। এবার আমরা কেকটাকে নামিয়ে নেব। কেকটা এখানে হয়ে গেছে। এবার আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা সাইড দিয়ে একটু ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে নেব যাতে ভেঙে না যায়। তারপরে আমরা কেকটাকে একটা প্লেটের মধ্যে উল্টে দিয়ে এটাকে বের করে নিয়েছিলাম। দেখুন এবার আমরা যে চকলেটটাকে মেল্ট করে রেখেছিলাম সেই মেল্ট করা চকলেটটা আমরা কেকের উপরে ভালোভাবে দিয়ে, আমার কাছে যেহেতু কেকের কোনো কিছু ছিল না ওই জন্য ছুরির সাহায্যে চকলেটটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর স্পুনের সাহায্যে সাইডগুলোকে অল্প অল্প চকলেট দিয়ে ভালোভাবে গার্নিশিং করে নিয়েছিলাম। আর আমাদের পুরো চকলেটটা মেশানো হয়ে গেলে আমরা উপর দিয়ে অল্প একটু দিয়ে দেবো চকলেট, যে ছোটো ছোটো চকলেট চিপসগুলো হয় সেই চকলেট আমরা উপর দিয়ে দিয়েছিলাম। আর আমরা কিটক্যাটের যে প্যাকেটগুলো হয় বা মাঞ্চের যে প্যাকেটগুলো, সেই মাঞ্চগুলোকে নিয়ে আমরা অর্ধেক টুকরো করে এখানে গার্নিশিংয়ের জন্য সাইড দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য সাইড দিয়ে একটু লাগিয়ে দিয়েছিলাম। যেহেতু চকলেট ছিল তার জন্য খুব সহজেই এগুলোকে লাগানো গেছিলো। এমনিভাবে আমরা এটাকে তৈরি করে নিয়েছিলাম। আমি যে বললাম ওই চকলেট চিপসগুলো এখানে দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য, সুন্দর দেখতে লাগার জন্য। আর দেখুন তো আমাদের কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন, খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর যে কোনো সিলিভারের যে পাত্রগুলো হয় কেকটি না থাকলেও সেই পাত্রে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমেই বলেছিলাম যে আমার যেহেতু মেয়ের জন্মদিনে আমার খুব ইচ্ছে ছিল এটা তৈরি করার, তো আমার তৈরি করা হয়নি। তা সেই জন্যই মেয়ে যেহেতু কাছে ছিল, কোনো ব্যস্ত ছিল না, তার জন্যই একটু মেয়েকে নিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে কেকটাকে একটু সেলিব্রেট করে নিয়েছিলাম। কেকটাকে ওকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম। ভালো করে কাটো সুমিতা। দেখি মাম্মা তো হ্যাপি বার্থডে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কেকটাকে দেখাও। প্লেটে রাখ, প্লেটে খাবে ভালো না? আচ্ছা আমি তোমার একটু গালে দিয়ে দিই। আচ্ছা আমি একটু গালে দিই। আচ্ছা তুমি খাও, কাটো এখান থেকে কাটো। বসে বসে খাবো। ভালো বাবা, খেতে ভালো হচ্ছে শোনো? কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে বাবা খেতে? ভালো বলো, বলো ভালো।
আর দিকে না, ভালো করে খাও, কেটে কেটে খাও ভালো, শুধু চকলেটটা খায় না বাবা, কেকের সাথে খেতে হয়, ভালো খাও। আমি একটু দেখি কেকটা কেমন হয়েছে, বাবাকে একটু দিই, মামাকে একটু দাও। মামা কাটছি তোলো। মামাকে একটু খাইয়ে দাও। মামাকে মামাকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, একটু নিয়ে মাম্মামকে দাও। কাটতে চেষ্টা করছি। হ্যাঁ, মাম্মামকে দাও। আচ্ছা, মাম্মামকে দাও একটু। তুলতে পারছো না, তুলতে পারছো না, চান তুলে দিচ্ছি বাবা। না, দেখুন তো আমাদের কেকের রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাদের আজকের কেকটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই সবাইকে, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ডে।